দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর নবী রসুলদের দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, তাদের বিরুদ্ধে অবিরাম 1000 মাস যুদ্ধের ময়দানে লিপ্ত ছিল। অস্ত্র কখনো সংবরণ করেননি। তখন সাহাবীরা আল্লাহ রসুলকে আবার তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে বাছাই করে যাচাই করে অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য সঠিক সময়ের গুরুত্ব বুঝে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা ও দুরুদের পরে আপনারা কতগুলি দিনদার মুত্তাকিন পরহেজগার বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারা থেকে একটি সূরা সূরাতুল কদর তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিসে পাক পাঠ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা বলার শোনার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। আজকে পবিত্র রমজানুল মুবারক মাসের শেষ জুমা, নাজাতের দশক। আজকে 24শে রমজান। আগামী জুমা আর পাওয়া যাবে না রমজানের ভিতরে। যদি ঈদ হয় বৃহস্পতিবার, তা নাহলে শুক্রবার, রমজান আর পাওয়া যাবে না। তো নাজাতের দশকে, এই দশকের ভিতরে বিশেষ করে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কমপক্ষে তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করো, যাতে শবে কদর তোমরা পাইয়ে যাও। সেই সুবাদে সেই সম্পর্কে আমি কোরআনুল কারীম থেকে সূরা কদর তেলাওয়াত করছি। এটা পরিচিত একটি সূরা, প্রায় লোকের মুখস্থ আছে, আর এই সূরাটা পড়লেই বুঝতে পারে যে কোন সম্পর্কে আলোচনা হবে। তো সাহাবীরা রাসূলের কাছে প্রায় প্রশ্ন করতেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পাইতেন, 500 বছর, 400 বছর, 150, 200, 1000 বছর নবীরা হায়াত পাইছে, উম্মতেরা হায়াত পাইছে। আমাদের তো কম হায়াত, 60-70 বছর, উঠতে গেলে 100 বছর। আমাদের ইবাদত আর তাদের ইবাদত তুলনামূলক আমরা অনেক কম। তাদের আমলের সাথে আমাদের আমলের কোনো তুলনাই চলে না। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে হাতিম থেকে বর্ণিত সাহাবীদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন বনি ইসরাইলের একজন মুজাহিদ সম্পর্কে। আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল বললেন যে উনি 1000 মাস, জৈনক মুজাহিদ 1000 মাস অবিরাম যুদ্ধের ময়দানে জিহাদ করেছে দুশমনদের বিরুদ্ধে। আল্লাহর নবী রসুলদের দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, তাদের বিরুদ্ধে অবিরাম 1000 মাস যুদ্ধের ময়দানে লিপ্ত ছিল। অস্ত্র কখনো সংবরণ করেননি। তখন সাহাবীরা আল্লাহ রসুলকে আবার চোখের পানি ছেড়ে দিয়ে প্রশ্ন করলেন, তারা 1000 মাস ইবাদত করছে, জিহাদের ময়দানে যুদ্ধ করছে, আর আমাদের তো মাত্র কয়েক বছর আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, তাদের সঙ্গে আমাদের তো কোনো তুলনাই হয় না। এমনিভাবে আর একজন ইবনে জরির থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আর এক বনি ইসরাইলের মুজাহিদ সম্পর্কে, যিনি 1000 মাস দিনের বেলায় যুদ্ধ করছে আর রাতের বেলায় ইবাদত করছে। তাহলে 1000 মাস রাতের বেলায় ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিছে, আর 1000 মাস যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। তার মানে রাত্রে ইবাদত, দিনের বেলায় যুদ্ধ ইসলামের দুশমনদের সাথে। কত মাস? 1000 মাস, 1000 মাস। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি উপায় হবে? তারা এত ইবাদত বন্দি করছে, আমাদের কি উপায় হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে আল্লাহ রসুলের মনটা স্বাভাবিক খারাপ হওয়ার কথা, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রসুল যত সময় ওহী নাজিল না হবে তত সময় কি আমাদের মতো ফটফট করবে নাকি? ওহী আসার অপেক্ষায় সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা কদর নাজিল করে জানাই দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর,
নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে, কদরের রাতে। এখন কদরের রাত রমজান মাসেই তো হয় নাকি? কদরের রাত রমজান মাসে সংগঠিত হয়েছে এবং রমজান মাসেই কদরের রাত্র হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে শেষের 10-এ কদর হতে পারে। ইতিকাফ করো তোমরা, যাতে তোমরা বঞ্চিত না হও। এখন সবে কদর রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। রসুল এখন সাহাবীদেরকে সান্ত্বনা দিবে। কোরআন তো নাজিল হয় রসুলের কাছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিবেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলতেছেন, ওগো নবী, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রসুল তখন কিছু জানে? কদর সম্পর্কে আপনি কি জানেন? এই ব্যাপারে আপনার কি কি জানা আছে, কি জ্ঞান আছে, কি জানেন আপনি? আল্লাহ রসুল তো তখন ও কিছু জানেন না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানাবেন যে লাইলাতুল কদর এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যেই রাত্রে আপনি, আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা যদি শুধু একটা রাত্রে যদি ইবাদত বন্দেগীতে কাটায়া দেয়, তাহলে বনি ইসরাইলের 1000 মাস যুদ্ধ, 1000 মাস ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। কয় রাত? এক রাত। এই একটা রাত সবে কদর পৃথিবীতে আর কোন নবীর উপরে নাজিল করে নাই, কোন নবীকে এই রাত্র দান করে নাই। সবে কদর আমার আপনার নবীর উপরে সবে কদর দান করেছেন। নবীর মাধ্যমে, নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা আমরা সবে কদর পাইলাম। তাহলে আল্লাহ রসুলকে যখন সান্ত্বনা দিলেন, রসুল আপনি সাহাবীদেরকে এখন বলে দেন যে তারা 1000 মাস বাঁচতে পারে, 1000 বছর বাঁচতে পারে, কিন্তু আপনার উম্মতেরা যদি শুধু একটা রাত্র যদি ইবাদত বন্দি করে, তাদের 1000 বছর চাইতো শ্রেষ্ঠ। সাহাবীরা তেমনি পাগল ফারা ইবাদত বন্দি করার জন্য এই ঘোষণা আর এই সুসংবাদ শুনে সাহাবীরা সবে কদর তালাশ করার জন্য পাগল পারা হয়ে গেছে। সবে কদর কেমনে পাবে, সবে কদর কখন আসবে, এই সবে কদর পাওয়ার আশায় সাহাবীরা রমজানে বেশি বেশি করে ইতিকাফ করতে। তাহলে আমাদের জীবনে যারা মনে করেন 50-60 বছর বেঁচে আছে, এখনো বাঁচবে, তাদের জীবনে কতগুলা সবে কদর ভাগ্যে জুটবে। সবে কদর, জুমার রাত, ঈদের রাত, প্রত্যেকটা রাত সমান প্রায়। তো সবে কদর সুসংবাদ আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাই দিলেন, একটা রাত্র শুধু ইবাদত বন্দি করবে, তাহলে আপনার উম্মতের কদর, উম্মতের সম্মান, উম্মতের দাম বেড়ে যাবে। 1000 বছর বাঁচার চাইতো তার অনেক সম্মান বেড়ে যাবে শুধু একটা রাত। যার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল কদর। সূরাতুল কদর। কদরের অর্থ হলো, এক অর্থ হলো মহাসম্মানিত, মহামান্বিত, মহাসম্মানিত। আর এক নাম হলো, এই সূরার নাম আর একটা নাম হলো তাকদীর। কদর থেকে তাকদীর, কদর থেকে তাকদীর মানে ভাগ্য। ভাগ্যর দুয়ার খুলে দেবে যদি ওই কদরের রাত্রে কোনো বান্দা ইবাদত বন্দেগীতে কাটাইয়ে দেয়। তাহলে একটা অর্থ হলো কি ভাগ্য, আর একটা অর্থ হলো মহাসম্মানিত রাত। লাইলাতুল কদর ভাগ্যের রাত, মহাসম্মানিত রাত। এখন সম্মান কেন হলো এই রাত্রের এত দাম?
কেন হলো, কি কারণে কদর রাখা হলো, সম্মানিত রাত নামকরণ করা হলো? মনে করেন 11টা মাস পাপাচারে লিপ্ত, অহেতুক গুনাহের কাজে লিপ্ত বান্দাকে আল্লাহ পাক সম্মানিত করার জন্য এই শবে কদর নামক একটা রাত দান করেছেন। পিছনে 11টা মাস সহ যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, পাপাচার করেছে, সব অন্যায় সমস্ত পাপাচার থেকে আল্লাহর দরবারে খাঁটি দিলে যে ব্যক্তি তওবা করে যে জিন্দেগি তার এমন পাপাচার অন্যায় কাজের ভিতর আর কখনো লিপ্ত হব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান বাড়াইয়ে দেবে। সুবহানাল্লাহ। যার কারণে এই রাতের নামকরণ করা হয়েছে শবে কদর। এখন আপনারা অল্পতে বুঝে ফেলেছেন যে কি কারণে এই রাতটার নাম শবে কদর করা হয়েছে। আর একটা বিশেষ কারণ হলো এই রাত্রে কোরআন নাজিল করেছে। তো কোরআন নাজিল করার কারণে শবে কদর সহ গোটা রমজানের দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। তো কোরআন এই মাসে নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাত্রের দাম বাড়ে, দিনের দাম বাড়ে, মাসের দাম বাড়ে, তাহলে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দামও বেড়ে যাবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আছে না? তো কোরআন তো আমরা ছেড়ে দিয়েছি, তা সম্মানিত হব কেমন? কোরআন ধরে পড়াইতে হবে, কোরআন ওয়ালাকে ধরে বেইজ্জতি করতে হবে, তাহলে তো সম্মান বাড়বে নাকি? দুনিয়ায় কিছুদিন বাড়লেও পরকালে আর মায়ের অভাব হবে না। কোরআন ওয়ালা আহলুল কোরআন যারা, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন প্রেমিক যারা, তাদের দুনিয়ায় দাম আছে, পরকালেও দাম আছে। একজন দাড়িওয়ালা মুসাল্লি কোরআনওয়ালাকে মানুষ সালাম দেয়, সেলুট দেয়, কি ভয়ে না সম্মানে? একজন ডিসিএসপি যদি আসে তাকে সালাম দেয় কি সে ভয়ে না সম্মানে? ভয়ে। ভয়ে। কিছু মানুষ ইন্তেকাল করলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ইন্তেকাল করলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। তার মানে কি? শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি এই বেহাইয়া কমবক্ত তুমি নিয়ে গেছো, পুরো দেশটাকে বাঁচাই দিছো, আছে না? অনেক মানুষ মারা গেলে বললে বলে কি হুজুর আলহামদুলিল্লাহ, এই চাক্ষুষ প্রমাণ। তাহলে কোরআন প্রেমিক হতে হবে। কোরআনের কারণে রমজানের দাম বাড়ছে, রাত্রের দাম বাড়ছে, যার কারণে এই রাত্র নামকরণ করা হয়েছে কদর। এরপরে আসেন ভাগ্য বা তাকদীর। এই রাত্রে কে কত বছর বাঁচবে, কতজন জন্মগ্রহণ করবে, কে কি পরিমাণ রিজিক পাবে, আগামী বছর কতজনে দুনিয়ায় জন্মগ্রহণ করবে, কতজন মৃত্যুবরণ করবে, সব লিপিবদ্ধ করা হয়। এখন আপনারা বলতে পারেন হুজুর শবে বরাতের সময় তো এই কথা বলছেন। আপনারা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের বাংলাদেশে সংসদ ভবন আছে না? সংসদে বসে কিনা এমপি মিনিস্টাররা বসে না? সেখানে পাস হয় আগে। কি হয় আগে? আগে পাস হয়। মনে করেন কান্দাওয়াড়ায় রাস্তাটা করতে হবে, আমাদের এলাকার এমপি আগে পাস করছে, কিন্তু এখনো এমপি সাহেবের কাছে কি করা হয় নাই? হস্তান্তর করা হয় নাই। যত সময় হস্তান্তর করা না হবে তত সময় এমপি সাহেব কাজও ধরবে না, করবে না। বুঝে আসছে না? তো শবে বরাত এর রাত্রটা হলো, মনে করেন ওই রাত্রে পাস হয়েছে। কি হয়েছে? ওই রাত্রে পাস হবে। আর শবে কদরের রাত্রে হস্তান্তর করা হবে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রে হস্তান্তর করা হবে। এই হস্তান্তর করার জন্য 4 জন বিশিষ্ট জিবরাইল আল্লাহ পাক নিযুক্ত করে রাখছেন। কয়জন? 4 জন। বান্দা বান্দির আমল, কে কত বছর বাঁচবে, কত সে রিজিক পাবে, কতজন জন্মগ্রহণ করবে, সব কিছু এই রাত্রে হস্তান্তর করা হবে। যেমন তেমন ফেরেশতার কাছে না, যেমন তেমন ফেরেশতার কাছে না, সব যেতে শ্রেষ্ঠ 4 জন ফেরেশতার কাছে, জিবরাইলের কাছে, মিকাইলের কাছে,
ইসরাফিলের কাছে, আজরাইলের কাছে, 4 জন এই বিশিষ্ট ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হবে। এরপরে তারা আস্তে আস্তে কি করবে, পর্যায়ক্রমে যার যে দায়িত্ব বন্টন করবে। এখন সেই শবে কদরের রাত সামনে আসতেছে, সম্ভবত রবিবার দিনগত রাত্রে। শবে কদরের রাত্রে, শবে বরাতের রাত, এটা বান্দা বান্দির জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। ঈদের রাত্র, কিছু কিছু রাত্র নির্ধারণ করছে। নির্ধারণ করার কারণ কি, যে এই দিনগুলা সম্মানিত, এই রাত্রগুলা সম্মানিত। এই রাত্রে আসো, আইসা পিছনে যত অন্যায় করছো, পাপাচার করছো, সব কিছু থেকে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি তোমাদেরকে সম্মানিত করে দিই। শবে বরাত, শবে কদর আসলে তখন দেখবেন মুসাল্লির অভাব হয় না। এটা তো প্রায় বয়ানে বলি, গত শবে বরাতে রাত্রে যত মুসাল্লি দেখছি, পরের দিন ফজরে এসে তাকে হেসাক ধরাইয়ে পাওয়া যায় না। তাহলে এই আবার কিছু কিছু মুসাল্লি আছে শবে বরাত শবে কদরের মুসাল্লি। আল্লাহ পাক কি পাগল নাকি? বলো, হ্যাঁ? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ পাক বান্দার অন্তরের খবর জানে, কি মনে চাচ্ছে, কবে কি বলবে, সেটাও আল্লাহ পাক জানে। গোপনে প্রকাশ্যে কি করতেছে তাও আল্লাহ পাক জানে। আল্লাহু ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা। আল্লাহ পাক গোপনে করলো আল্লাহ পাক জানে, প্রকাশ্যে করলো আল্লাহ পাক জানে, দেখে, সব কিছু জানে। শবে বরাতের রাত্রে তুমি আসছো, শবে কদরের রাত্রে আসছো, তওবা করছো, একেবারে কঠিন আকারে তওবা করছো। আর জিন্দেগিতে এরকম হবে না ফজরের পর উঠে আবারই তওবা ভেঙে দিছে, ফজরের নামাজ বাদ। তাহলে নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? নফলের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? নফলের গুরুত্ব বেশি না সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বেশি? নফল পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। আর ফরজ বাদ দিলেই তার হিসাব দেওয়া লাগবে, ওয়াজিব বাদ দিলেই তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য অনেকে বলে, হুজুর কিয়ামতের ময়দানে খালি নফল নামাজ দিয়ে আমার সমস্ত আমলের ত্রুটি আমি সেটা ঠিক করে নেব, ফরজ নাই ওয়াজিব নাই, কি করে ওই নফল দিয়ে সে ঘাটতি পূরণ করবে। ফরজ নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে যদি এর ভিতরে কোনো ঘাটতি থাকে, সেই নামাজটা নফল দিয়ে ঘাটতি পূরণ হবে। ফরজ না পড়ে সারা রাত তাহাজ্জুদ পড়লে ঘাটতি পূরণ করবে কেমন করে? ওই একদিন জুমায় বলছিলাম না, ভালো করে উদাহরণ দিয়ে বলছিলাম কয়েক জুমায় আগে, যে খাসি আছে, মশলা কিছু নাই। আসলে মশলা হলুদ মরিচ সব আছে, খাসি নাই। খাসিটাই তো আসল, হ্যাঁ? তো খাসি নাই, মশলা দিয়ে কি পাকাবেন আপনি? মশলা হলুদ মরিচ পাশের বাড়ি দিতে চাইলে পাবেন, কিন্তু বলেন যে আমার মশলাটা সব আছে, খাসি দাও, পাবেন? হ্যাঁ, খাসি ঠিক থাকতে হবে। মশলা হলুদ মরিচ সব পাশে ববুর কাছে পাওয়া যাবে, তাই না? কিন্তু খাসি পাওয়া যাবে না। এই জন্য খাসি এটা হলো নামাজ। নামাজ ঠিক রাখতে হবে, তাহলে নামাজ ঘাটতি নফল দিয়া পূরণ হবে, ঠিক আছে না? এই জন্য যারা ফরজ পড়ে নাই, ওয়াজিব পড়ে নাই, সুন্নতে মুআক্কাদা পড়ে নাই, শবে কদর আসতেছে, ভালো করে রেডি হবেন। রেডি হইয়া ওই রাত্রে খালেস দিলে তওবা করবেন, জিন্দেগিতে আজকে থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আর জিন্দেগিতে এমন ভুল আর হবে না। তাহলে আপনার তওবা ঠিক থাকবে, কবুল। তারপরেও বান্দা যদি কোনো ভাইয়ের কাছে অপরাধ করে, তাহলে অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত থাকে। পৃথিবীতে এটাই নিয়ম আছে, কেউ যদি অপরাধ করে ক্ষমার কোনো প্রশ্নই আসে না, কিভাবে প্রতিশোধ নেবে, সেই জন্যই সবাই ব্যস্ত থাকে, ঠিক না? আল্লাহ পাককে যত গালি দেন, যত মন্দ বলেন, যাই কিছু করেন, যত অপরাধ করেন,
আল্লাহ পাক কখনো প্রতিশোধ নিতে চায় না। আল্লাহ পাক প্রতিশোধ নিলে বান্দার কি বাঁচার ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলে দেন, আমার বান্দা বান্দি যদি নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। যদি ইমানদার হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দা আর বান্দির জন্য তওবার সুযোগ রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু সজ্জায় সেই তো আল্লাহ পাকের দরবারে এখন খালেস দিলে যদি কোনো বান্দা বান্দি তওবা করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেয়। এখন বলতে পারেন, হুজুর তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়বো না, রোজা থাকবো না, অন্যায় অনাচার পাপাচারের ভিতরে লিপ্ত থাকবো, মৃত্যু যখন আসবে তখন আমরা তওবা করে নিব। আমি কিন্তু ভালো করে ভাঙ্গাই সুরাই দিতেছি, মৃত্যুর সময় আপনি তওবার সময় পাবেন কিনা এর কোনো গ্যারান্টি আমার আপনার কাছে দেওয়া হয় নাই। কত মানুষ, ভালো মানুষ রাতের ভিতরে ঘুমায় রয়েছে, রাত্রে স্ট্রোক করেছে, আর জীবনে হুঁশ হয় নাই, 1 মাস পর্যন্ত স্ট্রোক অবস্থায় রয়েছে, জীবনে মুখ খুলতে পারে নাই, চোখ খুলতে পারে নাই, সুযোগ কি পাইল নাকি? হ্যাঁ, এই জন্য মুসলমান, মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহ পাক তওবার দরজা যদিও খুলে রাখে, তারপরও ওই অপেক্ষা করা যাবে না। সব সময় তওবা করে সব সময় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় নিতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে সর্বদা লিপ্ত থাকতে হবে। যারা সবে কদর পাইল, সবে কদর রাত্রে যারা ইবাদত বন্দেগী করলো, নামাজে কাটায়া দিল, জিকির আজগারে কোরআন তেলাওয়াত করলো, সারা রাত্র জায়গাতে আল্লাহর গুণগান গাইলো, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সবের আশায় সবে কদর রাত্রে জেগে থেকে আমার আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইয়া দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য সবে কদর যখন আসবে, মুসলমান মুত্তাকিন পরহেজগার ইমানদার ব্যক্তি যারা হবে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবে, ইবাদত বন্দেগীর ভিতর কাটায় দিবে। যদি কাটাইতে পারো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করবে, জমিনে নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে নাজিল হবে। সুবহানাল্লাহ। ঘাটে পথে মসজিদে মাদ্রাসায় ঘরে নৌকায় বাজারে কে কোথায় বৈশা দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছে, কে কোরআন তেলাওয়াত করে, কে নামাজ পড়ে, কে রোজা রাখে, কে আল্লাহর দরবারে যে কে আজগার করে, তাদের সঙ্গে আল্লাহর এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে মুআনাকা করবে, মুসাফা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যাদের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআনাকা করবে, মুসাফা করবে, তাদের অন্তরটা কমল হয়ে যাবে। যখনই কমল হয়ে যাবে, তাদের চক্ষু দিয়ে পানি ঝরা শুরু করে দিবে। আর যখন পানি ঝরা শুরু করবে, আল্লাহ পাক বলে, বান্দারে তোর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আল্লাহ ওই বান্দা বান্দির চোখের পানি কুদরতি হাত দিয়ে ধরে ফেলবে, আর বলে, বান্দারে আর কান্দিস না, আমি তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য মুসলমান, এই ফেরেশতা রূহ শব্দকে বলা হয়েছে, রূহ বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের ভিতরে আসছে রূহ জিবরাইলকে বলা হয়েছে। জিবরাইল এই ফেরেশতাদেরকে নিয়ে সন্ধ্যা থেকে কত সময় থাকবে?
কত সময় থাকবে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সন্ধ্যা থেকে সুবহ সাদেক অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর তাদের প্রতি শান্তি বর্ষিত করবে, শান্তি রহমত তাদের উপর নাজিল করবে। তারা অশান্তির বেড়াজালে থাকবে না, শান্তির ভিতরে তারা থাকবে, শান্তিতে ইবাদতবন্দি করবে। যেমন মন্ত্রী মিনিস্টার আসলে পুলিশ তাদেরকে পাহারা দিয়ে রাখে, সারা রাত্র কোটি কোটি ফেরেশতা মুসলমান ইমানদারদের এই ফেরেশতাগুলো পাহারা দিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আর বলবে ডাকো ডাকো আল্লাহকে ডাকো, সারা রাত্র ডাকো, ফজর পর্যন্ত ডাকো। তোমাদের পাহারাদারের জন্য আল্লাহ পাক আমাদেরকে নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ। মুসলমান তাহলে শবে কদরের রাত্র হলো এটা মহা সম্মানিত রাত। এই রাত্রে যে কথা বলছিলাম, কোনো বান্দা বান্দি যদি ইবাদত বন্দি করে আর তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করায় নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। এখন আসুন শবে কদরের সংক্ষিপ্ত আলোচনা, তারপরে আসুন ঈদুল ফিতর। ঈদুল ফিতর রাত্র একটা মহাসম্মানিত রাত, কদরের মতো আর একটা রাত ঈদের, দুই ঈদের রাত। দুই ঈদের রাত্রে যদি কোনো বান্দা বান্দি ইবাদত বন্দি করে, তাহলে ওই দিন সবার দিল যদি মুর্দা হয়ে যায়, তাহলে ওই দিনে তাদের দিন মুর্দা হবে না। যারা শবে কদর এবং ওই ঈদের রাত্রে যারা ইবাদত বন্দিগির ভিতরে কাটাইয়া দিয়েছে, তার মানে তারা জান্নাতি হয়ে যাবে। এখন ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে কি? ফিতরের বাংলা আবিধানিক অর্থ হলো খোলা। কি খোলা? চাঁদ দেখে রোজা রাখছি, আবার চাঁদ দেখে আমরা রোজা খুলবো, অর্থাৎ ঈদ পালন করব। ঠিক না বলেন? এই জন্য এটাকে বলা হয় ঈদুল ফিতর। এখন ঈদ মানে কি? খুশি। সবাই বলেন ঈদ মানে কি? খুশি। এখন কেউ খুশি করবে, কেউ খুশিতেই ঈদ যাপন করবে, আর কেউ মুখ কালা থাকবে। এই জন্য ঈদুল ফিতর নয়। ধনী লোকে খুব সাজসজ্জার সাথে একেবারে মুখ ভালো থাকবে, মন ভালো থাকবে, সাজসজ্জার সাথে তারা ঈদ যাপন করবে। আর গরিব দুঃখী মানুষ তাদের মুখ মলিন থাকবে। এই জন্য ঈদুল ফিতর না। ঈদ মানে খুশি, সবাই খুশি আনন্দ করবে। ঈদুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করে। নফল নামাজ দিয়ে যেমন ফরজ নামাজের ঘাটতি পূরণ হয়, এর আরেকটা অর্থ হলো যদি না রোজার ভিতরে কারো ঘাটতি হয়, এই ফিতর আদায় করে তার ঘাটতি পূরণ হবে। এই হলো এক। আর দ্বিতীয় নম্বর, গরিব দুঃখী দুস্থ যাদের টাকা পয়সা নিয়ে অর্থ করে নেই, তাদের মাঝে এই জাকাত ফিতরা বিতরণ করে তাদেরও মুখ পরিষ্কার করা, তাদেরও আনন্দ দেওয়া। এই জন্য হলো ঈদুল ফিতর। এই জন্য ঈদুল ফিতরে অর্থাৎ ফিতরা আদায় করে তারপরে কোথায় যেতে হয়? ঈদগাহে যেতে হয়। তো আমরা ঈদ এই ফিতরা আদায়ের মাধ্যমে আমরা গরিব দুঃখী সবার মুখে হাসি দেখতে চাই, ঈদুল ফিতর আদায় করতে চাই। সূরা দোহায় কয়টা আয়াত বলতে পারবেন কেউ? সূরা দোহার ভিতরে 11টা আয়াত। কয়টা আয়াত? 11টা আয়াত। এই 11টা আয়াতে 3 ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগ করা হয়েছে। 11টা আয়াতকে 3 ভাগ করা হয়েছে। প্রথম 2টা আয়াত হলো শপথ, কসম। আল্লাহ নিজে কসম করছে, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই 2টা আয়াত কসম করছে। এরপরে বাকি থাকে কয় আয়াত? 9 আয়াত। এই 9 আয়াতকে আবার আল্লাহ পাক 3 ভাগ করছে। কয় ভাগ? 3 ভাগ করছে। তাহলে এই সূরাটা 11টা আয়াত কয় ভাগ হইল মোট? 4 ভাগ। প্রথম 2 আয়াত শপথ, এরপরের 3 আয়াত আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন। এর তাফসীর আছে, ব্যাখ্যা আছে, বলি তো সময় বাড়া যাবে না। 3টা আয়াত সান্ত্বনা দেওয়ার জন্য 3টা আয়াত নাজিল করলেন। তারপরে 3টা আয়াত আল্লাহ রাসূলকে নিয়ামত স্বরূপ দান করছে, নাজিল করছে। এরপর 3টা আয়াত আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আদেশ করছেন। লাস্টের 3টা আয়াত
আদেশ করছেন, তাহলে শপথ করছেন, এরপর আল্লাহ রসুলকে সান্ত্বনা দিছেন, এরপরে নেয়ামত দান করছেন। আপনাকে আপনার জন্য শপথ কাটলাম, আমি কসম কাটলাম, এরপর আপনারে সান্ত্বনা দিলাম, এরপরে নেয়ামত দান করলাম, এরপর আপনাকে আদেশ করলাম, আদেশ আপনাকে মানতে হবে। তার মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যদি কেউ দেখবেন অনেক জায়গা আছে ওদের টাকা, ফেতরার টাকা, জাকাতের টাকা চাইতে গেলে কি করে, মুখ কালো হয়, এরপরে অনেক সময় কথা বলে দেই অমুক জায়গায় দেয়া হয়ে গেছে, অমুক জায়গায় দিছি, আর তার শুনতে কেউ যায় নাই। হ্যাঁ, একে শুনতে গেছে নাকি বলেন? এত শোনার কথাও আল্লাহ নিষেধ করছে। তুমি তুমি কোথায় দেছো না দেছো এত শোনার কোনো, ওটা আল্লাহ জানবে আর তুমি জানবা। এটা হলো দানের আসল হাকিকত। তুমি জানবে, কে জানবে? আল্লাহ জানবে। এবার বলে তো ফেতরা সব জায়গায় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, জাকাত সব জায়গায় দেওয়া হয়ে গেছে, এই কথা কেউ আপনাদের কাছে কেউ শুনতে যাবে না, এই কথা বলাও ঠিক হবে না, তাই না? এই জন্য লাস্টে 3টা আয়াত আল্লাহ পাক রসুলকে আদেশ করছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো নবী, আপনাকে আমি এতিম বানাইছিলাম, এতিম রূপে আপনাকে পাঠাইছিলাম, আপনাকে এতিম বানাইয়াও আপনাকে লালন পালন করার জন্য 2জন ব্যক্তিকে সেট করছিলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা আওয়া, 2জন ব্যক্তি। কেডা? প্রথম হলো আপনার দাদা, এরপর আপনার চাচা, আপনাকে লালন পালন করে বড় বানাইছে। এই জন্য ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমকে ধমক দেবেন না, এতিমের টাকা পয়সা ধন সম্পদ জোর জুলুম কইরা আত্মসাৎ করবেন না, খবরদার, আদেশ করলাম আপনাকে। বড় লোকের ভিতরে এতিমের টাকা আছে কিনা? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, কারো বাড়িতে যদি কোন এতিম থাকে তার সঙ্গে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, যা চায় তাই দেয়, নিজের সন্তানের মতো আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যার ঘরে একজন এতিম আছে কিন্তু এতিমের মতোই ব্যবহার করে, অসৎ আচরণ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জিম্মাদার হবে না। এই জন্য রসুল আপনাকে এতিম বানাইছিলাম, লালন পালন করার ব্যবস্থা করেছিলাম। খবরদার আপনি কোনো এতিমকে ঠকাবেন না, এতিমের টাকা পয়সা আত্মসাৎ করবেন না, এতিমের ধন সম্পদ জোর জুলুম করে আপনি ব্যবহার করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এটা 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ হলো ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কেউ সায়াল করে, সওয়াল করে, আপনার কাছে যদি কেউ হাত পাতে, সাহায্যের হাত পেতে দেয়, আপনি ফালা তানহার, খবরদার, নাহার মানে ধমক, আপনি ধমক দিয়ে তাকে তাড়াইয়া দেবেন না, খবরদার ধমক আপনি দিবেন না। আপনার কাছে যদি কেউ সাহায্যের হাত বাড়াইয়া দেয়, কেউ যদি আপনার কাছে চায়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে হোক না কেন, আপনি তাকে 2 টাকা দিয়ে খুশি করে দিবেন, খবরদার ধমক দিয়ে আপনি তাড়াইয়া দিবেন না। যদি না পারেন, আপনার কাছে না থাকেন, সান্ত্বনামূলক 2টা কথা তাকে সুন্দরভাবে ব্যবহার করে আস্তে তাকে বিদায় দিয়ে দিবে। কিন্তু বলবেন না অমুক জায়গায় দিছি, তমুক জায়গায় দিছি, আর নাই, কত টাকা দেব। এই কথা যদি বলা হয়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবান ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলে দিন, দান সদকা করে, অনুগ্রহ করে, খোটা দিয়ে, কষ্ট দিয়া আপনার দানকে বরবাদ করবেন না, সদকাকে বরবাদ করবেন না, জাকাতকে বরবাদ করবেন না। ওই সমস্ত মানুষের মতো যারা মানুষ দেখানোর জন্য তারা দান করে, জাকাত দেয়, সদকা দেয়, যারা মানুষকে দেখানোর জন্য করে এবং খোটা দেয়, অনুগ্রহতা প্রকাশ করে, খোটা দেয়, ধমক দেয়, তারাও তো একমাত্র মানুষকে দেখানোর জন্য করে। যারা মানুষকে দেখানোর জন্য করে তারা 5 পয়সারও সওয়াব পাবে না। মূলত তারা ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আমি আল্লাহর প্রতিও বিশ্বাস রাখে না,
পরকালের প্রতিও তারা বিশ্বাস রাখে না। তাদের উদাহরণ হলো ফামাসালুহু কামাসালি সফওয়ারিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা। তাদের উদাহরণ হলো একটা মসৃণ পাথরের মতো, পাথরের ভিতরে কাদামাটি লাগিয়ে আছে, এখন মশাল দ্বারায় বৃষ্টি, প্রবল দ্বারা বৃষ্টি বর্ষিত হচ্ছে ওই পাথরের উপরে, এক পর্যায়ে পাথরে কাদা মাখানো পাথরের উপরে সমস্ত কাদা বৃষ্টির কারণে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে, সাফ হয়ে গেছে, অবশিষ্ট পাথরের গায়ে আর কোনো মাটি আর ধুলাবালি কিছুই নাই। তার মানে পাথর একেবারে পরিষ্কার। কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকা দান করে, সদকা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, যদি এইভাবে খোটা দেয় এবং অনুগ্রহকতা প্রকাশ করে, ওগুলো আপনি বলে দিন পাথর যেমন পরিষ্কার হয়ে গেল, খোটা দিতে দিতে একদিন তার অন্তর থেকে সমস্ত দান সৎকারের নেকি ওই রকম পরিষ্কার হয়ে যাবে, দেখবে শূন্য ঘর পড়ে আছে। এই জন্য মুসলমান অনুগ্রহ করার কথা প্রকাশ করা যাবে না, অমুক জায়গায় দিলাম তমুক জায়গায় বলা যাবে না। এই জন্য সকলকে সচেতন থাকতে হবে। আল্লাহ রসুলকে এই 2 নম্বর আদেশ করে আম্মা সাইলা ফালা তানহার, খবরদার, ধমক দেওয়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। টাকা পয়সা আপনার ছিল না, আমি দিছি, ধন সম্পদ আপনার ছিল না, আমি আপনাকে দিছি, এত বড় অধিকার আপনাকে কে দিল? আপনাকে যা পারবেন খুশি হয়ে দেবেন, পারবেন না ভালো মতো কথাবার্তা বলে ফেরত দিয়ে দেবেন সুন্দরভাবে। এবং আমার 3 নম্বর আদেশ হলো, আমার যত নেয়ামত আছে নেয়ামতের কথা সমস্ত জাতির কাছে প্রকাশ করতে থাকুন। 3টা আদেশ করলেন এই আয়াত, এই সূরাটার ভিতরে। এই 3টা আদেশ যদি রসুলের উপরে ওই সময় পর্যন্ত কি শেষ, না এখনো পর্যন্ত চালু আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমাদের দান সদকা খয়রাত যেটাই আমরা দিই না কেন আল্লাহর রাস্তায়, একমাত্র কার আল্লাহর রাস্তায়। কার জন্য? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য হবে। আপনার দানের কোনো ত্রুটি থাকবে না, আপনি নেকি থেকে বঞ্চিত হবেন না যদি একমাত্র রেজায়ে মাওলা হয়। আর যদি একমাত্র রেজায়ে নাস হয়, তাহলে আপনার দানের কোনো 5 পয়সার কোনো মূল্য থাকবে না। সুতরাং আপনাদের মূল্যবান দান সদকা ফিতরা আল্লাহর রাস্তায় দান করে আপনারা নেকি হাসিল করতে পারেন, আমরা সকলে যেন নেকি অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ব্যবস্থা করে দেন, সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন শুনুন।